न्यूक्लियर मुल्क के लिए ऊल फूल बक सकता है तो ये उसकी गलती है। বারবার প্রতিবার ফের একবার বিশ্বের দরবারে পাকিস্তানকে সবক শেখালো মোদির ভারত। নমস্কার, আমি মানব, দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি। বিশ্বের দরবারে প্রথমে ভান্ডাটা ফুরিয়ে দিয়েছিলেন ভারতের এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্টার এস জয়শঙ্কর। পরিষ্কার বলে দিয়েছিলেন যে পাকিস্তান এখনো এই 2022 সালের ডিসেম্বরে এসে দাঁড়িয়েও পাকিস্তান কি করছে? স্পন্সরিং অ্যান্ড স্প্রেডিং টেররিজম। সন্ত্রাসবাদীদের প্রশ্রয় দিচ্ছে পাকিস্তান, সন্ত্রাসবাদীদের আশ্রয়ের একমাত্র জায়গা হলো পাকিস্তান। কি বললেন জয়শঙ্কর, শুনে নিন ছোট্ট করে আরেকবার। World today sees them as the epicenter of terrorism. Now, I know we've been through 2.5 years of COVID, and a lot of us have brain fog as a result. But I assure you, the world has not forgotten. আর সেটা শুনেই, সত্য ঘটনা শুনেই বিশ্বের দরবারে নিজের দেশের যে মুখ পুড়ছে সেটা বুঝেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ব্যক্তিগত আক্রমণ করে বসলেন পাকিস্তানের মন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারি। একেবারে নোংরা আক্রমণ। পরিষ্কার বলে বসলেন, ওসামা বিন লাদেনের সঙ্গে তুলনা করে বসলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। শুনুন। That Osama bin Laden is dead, but the butcher of Gujarat lives. And he is the Prime Minister of India. He was banned from entering this country until he became Prime Minister. This is the Prime Minister of the RSS and the Foreign Minister of the RSS. What is the RSS? The RSS draws its inspiration from Hitler's SS. পাকিস্তান ভেবেছিল এইভাবেই ভারতকে ছোট করা যাবে। ভারতের মধ্যে রাজনৈতিক দলগুলোর মধ্যে যে অন্তর্দ্বন্দ্ব আছে সেটাকে কাজে লাগিয়ে আরও ফায়দা লোটা যাবে, কিন্তু সেটা সবসময় সত্যি হয় না। যেমন যখন মনমোহন সিং ভারতের প্রধানমন্ত্রী ছিলেন তখন তাকে অপমান করেছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ, আর সেই নিয়ে মুখ খুলেছিলেন বিজেপি নেতা তৎকালীন গুজরাটের মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদী। এবারেও তার ব্যতিক্রম হলো না। এবারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পাশে দাঁড়ালেন কে? ভূপেশ বাঘেল, ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী, যিনি আবার এই ভারতের একজন নামকরা কংগ্রেস নেতা। কি বললেন বাঘেল, শুনুন। बिलावल भुट्टो बच्चा है और वो जो बयान दिए उसकी निंदा करता हूँ, और देश के प्रधानमंत्री के बारे में इस प्रकार से कोई बोले तो ये बिल्कुल बर्दाश्त नहीं है। इसके कड़ा प्रतिवाद ही नहीं, उसका करारा जवाब भी दिया जाना चाहिए। हमारे देश के प्रधानमंत्री के बारे में कोई दूसरे देश के कोई राजनेता किस प्रकार से इस प्रकार की भाषा कैसे प्रयोग कर सकता है? और इसके लिए चाहे राजनीतिक हो चाहे वो कूटनीतिक हो, इसका जवाब दिया जाना चाहिए। देश के प्रधानमंत्री के साथ हम सब खड़े हैं। हमारे देश में सर कितना भी इंटरनल कॉन्फ्लिक्ट रहा है आपस में, हमारे राजनीतिक विचारधारा हैं, हम उसके प्रति प्रतिबद्ध हैं, लेकिन जब देश का मामला आएगा तो वो देश के प्रधानमंत्री, हम सब के प्रधानमंत्री हैं, और उसके खिलाफ उसके सम्मान में एक रत्ती भी कोई कमी आए ये हमको बर्दाश्त नहीं। কোনোভাবেই ভারতকে বাগে আনা যাচ্ছে না, কিছুতেই ভারতকে বাগে আনা যাচ্ছে না। এবার কি করলো? এবার পাকিস্তানের মন্ত্রী সাজিয়া ম্যারি ভারতকে নিউক্লিয়ার থ্রেট দিয়ে দিলেন। আমাদের কাছে কিন্তু নিউক্লিয়ার বোম আছে, অতএব আমাদের সঙ্গে সাবধানে কথা বলতে হবে। শুনুন সাজিয়া ম্যারি, পাকিস্তানের মন্ত্রী, কি বললেন। पाकिस्तान वो मुल्क नहीं है जो एक थप्पड़ के नतीजे में दूसरा गाल आगे करेगा। पाकिस्तान अगर थप्पड़ पड़ेगा तो उसका जवाब भी थप्पड़ से देगा। ये बात मैं आपके तवज्जुह से क्लियर करना चाहती हूँ। और अगर भारत का कोई मिनिस्टर किसी भी फोरम पर मोदी सरकार के दिफा में इतना अंधा हो जाएगा कि वो ये नहीं सोचेगा कि वो एक न्यूक्लियर मुल्क के लिए, पाकिस्तान जैसे न्यूक्लियर मुल्क के लिए ऊल फूल बक सकता है तो ये उसकी गलती है। সাজিয়া ম্যারির এই বক্তব্যের বিরুদ্ধে ভারতের কোনো নেতা মন্ত্রী এখন অবধি কিছু বলেনি। শুধু কেন্দ্রীয় মন্ত্রী মুরলীধরন একটি প্রেস নোট জারি করে জানিয়ে দিয়েছেন যে ভারত সম্বন্ধে এই বিশ্বে এখন আর
কারোর সন্দেহ নেই। দেখুন সেই নোট। তবে পাকিস্তানের ভান্ডা ফুঁড়ে দিয়েছেন মন্ত্রী অনুরাগ ঠাকুর। তিনি পরিষ্কার বলে দিয়েছেন মনে নেই 71-এ কি হয়েছিল, কিভাবে 1 লাখ সেনা নিয়ে পাকিস্তান হাঁটু গেড়ে বসেছিল ভারতের সামনে। ভারত যদি ছাড় না দিত তাহলে পাকিস্তানের সেনাবাহিনীটা এখন অর্ধেক শেষ হয়ে যেত। শুনুন অনুরাগ ঠাকুর কিভাবে পাকিস্তানের গালে একটা জোরালো থাপ্পড় মেরেছেন। देखिए, ओसामा बिन लादेन को यूएस ने घर में घुसकर मारा पाकिस्तान में, और भारत ने भी सर्जिकल स्ट्राइक घुसकर की आतंकवादियों के खिलाफ। अब किसके घर में घुसे, आतंकवाद कहां पर था, इस पर तो पाकिस्तान कहीं अपना मुंह छिपाने लायक नहीं बचा है। 1971 में आज ही के दिन जिस तरह से पाकिस्तान की सेना को धूल भारतीय सेना ने चटाई थी, शायद उसका दर्द उनको अभी तक है। 93,000 से ज्यादा सैनिकों ने उनके सरेंडर किया था। फूट फूट कर इनके नाना रोए थे। ये अपने आप में दिखाता है कि दर्द तब भी था, लेकिन उसके बावजूद पाकिस्तान की धरती आतंकवादियों को पैदा करने के लिए, संरक्षण देने के लिए, आतंकवाद को बढ़ाने के लिए लगातार प्रयास करती रही, चाहे वो जम्मू कश्मीर हो या भारत के अलग अलग हिस्सों में हो। ये दुनिया से छिपा नहीं है इनकी हरकतें, इनके मंसूबे, और लगातार आतंकवाद के खिलाफ कड़ी कार्रवाई की है तो मोदी सरकार में हुई है। और इस तरह के बयान किसी भी विदेश मंत्री को शोभा नहीं देते। और ये पहली बार नहीं है, पाकिस्तान ने पहले भी पीठ में छुरा कई बार घोंपा है, और इस तरह के बयान देकर ये भी दिखाया कि शायद 1971 की हार से और आतंकवाद का गढ़ और जमीन और जननी पाकिस्तान से ध्यान भटकाने के ऐसे प्रयास किए। ভাবতেও অবাক লাগে, এই পাকিস্তান একসময় অখণ্ড ভারতের অংশ ছিল, আর আজ তাদের একটাই টার্গেট ভারতকে বিশ্বের দরবারে ছোট করা, ভারতে সন্ত্রাসবাদী ঢুকিয়ে হামলা করা। যেখানে ভারত স্বাধীনতার 75 বছরে পা দিয়ে চাঁদে নামার পরিকল্পনা করছে, মঙ্গলে যাওয়ার পরিকল্পনা করছে, সেখানে পাকিস্তানের একটাই পরিকল্পনা কিভাবে কাঁটাতারের বেড়ার তলা দিয়ে সন্ত্রাসবাদী ঢুকিয়ে ভারতে হামলা করা যাবে, ভারতকে ডিস্টার্ব করা যাবে। এই দেশটা এখন দেশের প্রধানমন্ত্রী তাকে নিয়ে লাদেনের সঙ্গে তুলনা করছে। ওই যে অনুরাগ ঠাকুর নিজে বলিয়ে দিয়েছেন যে ওসামা বিন লাদেনকে তো আমেরিকা মেরেছিল, কোথায় মেরেছিল মনে নেই, কারা ওসামা বিন লাদেনকে জামাইয়া ধরে রেখে দিয়েছিল। এত করেও এই দেশটার লজ্জা নেই, বারবার এদিকে বিশ্বের দরবারে সবক শেখাতে হয় গালে চাঁটা মেরে। এবারেও ঠিক তাই হলো। তবু এদের চৈতন্য ফিরবে আমার তো মনে হয় না। এরা আবার দেখুন আজকেও হয়তো জম্মু কাশ্মীরে কাঁটাতারের বেড়ার ভেতর দিয়ে ভারতে ঢোকার চেষ্টা করছে। আপনারা দেখতে থাকুন দ্য নিউজ বাংলা, কোনো ঘটনাই আমরা চেপে রাখতে দেব না।